ডিজিটাল সিস্টেমের আজকের ক্লাসের প্রথম পার্টে আমরা আলোচনা করব সিকোয়েন্সিয়াল লজিক ল্যাচ নিয়ে। পরের সেশনে আমরা আলোচনা করব ডি ফ্লিপ ফ্লপ মানে ফ্লিপ ফ্লপ গুলো নিয়ে আলোচনা করব, এবং লাস্টলি আমরা আলোচনা করব হচ্ছে কি মার্কস এবং ডিমার্কস নিয়ে। তাহলে প্রথম চলে আসি যে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে কি বুঝি। তো সিকোয়েন্সিয়াল সার্কিট মূলত ফিডব্যাক পাথ নিয়ে গঠিত হয়ে থাকে আর কি। হ্যাঁ, ফিডব্যাক পাথ। সো ফিডব্যাক পাথটা হচ্ছে আমরা ওই মেমোরি এলিমেন্ট থেকে পাবো আর কি। সো কম্বিনেশনাল সার্কিট আমরা ছোটবেলায় পড়ে আসছি যে কম্বিনেশনাল লজিক থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, শেষ ঝামেলা। কম্বিনেশনাল লজিক, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ভিতরে মাঝখানে কম্বিনেশনাল লজিক থাকবে। সো এটা হচ্ছে আমার কম্বিনেশনাল সার্কিট। আমি যদি সিকোয়েন্সিয়াল সার্কিটের কথা বলি তাহলে কম্বিনেশনাল সার্কিটের মতোই থাকবে, সাথে হচ্ছে একটা মেমোরি এলিমেন্ট থাকবে। এই মেমোরি এলিমেন্ট গুলো থেকে হচ্ছে আমি ফিডব্যাক পাবো আর কি। তাহলে এক কথায় বলতে পারি যে সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে আমার কম্বিনেশনাল লজিক প্লাস মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্ট গুলা কি সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি, বা কি হয় না হয় এটা নিয়ে একটু পরে বলতেছি। এরপরে চলে এসেছি আমি আউটপুটের কথা যদি বলি সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল ইনপুট পাবো, সাথে হচ্ছে প্রেজেন্ট স্টেট অফ মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্টের যে প্রেজেন্ট স্টেট আছে সেটার সাথে আমি এক্সটার্নাল ইনপুট পাবো, তারপর হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে আউটপুট পাবো। হ্যাঁ, আউটপুট পাবো, কিসে আউটপুট পাবো? সিকোয়েন্সিয়াল সার্কিটে আউটপুট পাবো আর কি। সো এটা হচ্ছে সহজ কথাবার্তা। তাহলে আমরা সহজভাবে মনে রাখতে পারি যে সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে হচ্ছে আমার মেমোরি এলিমেন্ট থাকবে, এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট পাওয়াটা ওই মেমোরি এলিমেন্টের স্টেটের উপর ডিপেন্ড করবে আর কি। আচ্ছা, এখন আমরা আরো কথা বলি যে সিকোয়েন্সিয়াল সার্কিটকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমার সিনক্রোনাস, আর একটা হচ্ছে আসিনক্রোনাস। তো যখন সিনক্রোনাসের কথায় আসতেছি, এই ক্ষেত্রে আউটপুটটা বেসিক্যালি ডিপেন্ডস করবে যে হচ্ছে আমার হচ্ছে ক্লকের ইনপুটের উপরে। যে ক্লক ব্লিঙ্ক করবে 0101 দিবে আর কি। হ্যাঁ, ক্লকের উপর ভিত্তি করে আউটপুটটা পাওয়া যাবে আর কি। সো এটা হচ্ছে সিনক্রোনাসের ক্ষেত্রে, সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে ক্লকের উপর ভিত্তি করে আমরা আউটপুটটা পাবো। আর আসিনক্রোনাসের ক্ষেত্রে আমার এই ক্ষেত্রে কি হবে, যে এই ক্ষেত্রে কোনো ক্লক ইনপুট থাকবে না। এখানে ক্লক ইনপুটের পরিবর্তে আমরা ক্লক বললো সেটা হচ্ছে এনেবল এর কাজ করবে, 01। হ্যাঁ, 1 মানে হচ্ছে এনেবল, 01 মানে হচ্ছে এনেবল না আর কি। তো সিকোয়েন্স সিকোয়েন্স সরি সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা কি পাবো? আমরা হচ্ছে ক্লক ইনপুট পাবো, তারপরে 0101 এর সিকোয়েন্স পাবো। আর আসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা হচ্ছে আউটপুটটা যে কোনো সময় পরিবর্তন হইতে পারে, আমরা এখানে কোনো ক্লক ইনপুট পাবো না আর কি। সো ক্লক ইনপুটের পরিবর্তে এখানে কি পাবো? এনেবল স্টেট পাবো আর কি, এনেবল লাইন পাবো আর কি। এরপরে চলে আসি যে সিকোয়েন্সিয়াল সার্কিটকে আরো কিছু ক্লাসে ভাগ করা হয়েছে। হ্যাঁ, স্টেটের উপর ভিত্তি করে বাই স্টেট। এখানে হচ্ছে আমি দুইটা স্টেট পাবো, মোনো ওয়ান ওয়ান শর্ট, আর হচ্ছে মোনোস্টেবল, সরি বাইস্টেবল। বাইস্টেবল মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা দুইটা স্টেবল স্টেট পাবো। মনোস্টেবল মানে হচ্ছে আমরা এখানে একটা স্টেবল স্টেট পাবো। আর আনস্টেবল মানে হচ্ছে এই ক্ষেত্রে আমার কোনো স্টেবল স্টেট থাকবে না আর কি। মাথায় রাখবো, বাইস্টেবল মানে হচ্ছে দুইটা স্টেবল স্টেট পাবো। মনোস্টেবল মানে হচ্ছে একটা স্টেবল স্টেট পাবো। আর আনস্টেবল মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা কোনো স্টেবল স্টেট পাবো না। সো বাইস্টেবলের একটা এক্সাম্পল হচ্ছে ওরাই ফ্লিপ ফ্লপ। আর এই ফ্লিপ ফ্লপ গুলার মেথড গুলা ডিফারেন্ট করে, যে তাদের হচ্ছে স্টেট গুলা কিরকম ভাবে চেঞ্জ হয় না হয় তার উপর ভিত্তি করে হচ্ছে ফ্লিপ ফ্লপ গুলার আউটপুট ডিপেন্ড করে আর কি, বা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এখন চলে আসি আমরা পরের স্লাইডে যে মেমোরি এলিমেন্ট। সো মেমোরি এলিমেন্ট নিয়ে মনে হয় আমরা প্রথমে বলছিলাম যে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে কম্বিনেশনাল লজিক পাবো, সাথে হচ্ছে মেমোরি এলিমেন্ট পাবো। সো মেমোরি এলিমেন্ট হচ্ছে এমন একটা ডিভাইস যে হচ্ছে কোন একটা ভ্যালুকে স্টোর করতে পারে, অথবা সেট রিসেটের কাজ করতে পারে। হ্যাঁ, সো এই সাপোজ আমি একটা কমান্ড দিলাম, মেমোরি এলিমেন্ট হইলো, সে হচ্ছে কিউ দিয়ে সে হচ্ছে ভ্যালু স্টোর করে ফেললো আর কি। সো আমরা এখন চিন্তা করেন, আমি যদি 01 বলি, ক্লক 0101 বলি, তাহলে এটা হচ্ছে আমার একটা সময়, এটা হচ্ছে একটা সময়, এটা হচ্ছে একটা সময়, এটা হচ্ছে একটা সময়, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড, থার্ড সেকেন্ড, ফোর্থ সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড পর। তাহলে এই টি মানে হচ্ছে প্রথম সময়টা, মানে প্রথম সেকেন্ডটা আর কি, কারেন্ট সময়টা। আর T+1 মানে আমি যদি বলি, এখন যদি বলি আমি যদি হচ্ছে প্রথম সেকেন্ড, আর তো এটা হবে কি সেকেন্ড সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কিউ, আর এটা আমরা তাহলে এটা কিউ টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি, এটা কারেন্ট স্টেট। আর Q+1 এটা হচ্ছে আমার নেক্সট স্টেট। আর এই Q+1 এর পরের স্টেটটা কি হবে? সেই T+2। এর পরের স্টেটটা কি হবে? T+3। সো এটা দিয়ে বোঝানো হয়েছে আর কি। তাহলে আমার যদি সেটের কথা বলি, আমি কিউটিতে যাই থাকুক না কেন, কিউটিতে এটা এক্স মানে কি, এটা এক্স মানে হচ্ছে 0 হইতে পারে, এখানে এখানে 1 হইতে পারে। বাট আমি যদি সেটের কথা বলি মেমোরি এলিমেন্টের মধ্যে দিয়ে, তাহলে হচ্ছে এটা অলওয়েজ 1 হবে। আমি যদি রিসেটের কথা বলি, এখানে হোয়াট এভার 01 যাই থাকুক, আমার এটা কি হবে? এটা হচ্ছে 0 হবে।
আর আমি যদি বলি নো চেঞ্জ বা হচ্ছে মেমোরাইজ করতে যদি বলি, তাহলে জিরো থাকলে প্রথমে জিরো থাকলে পরের সেকেন্ডে জিরো হবে, প্রথম সেকেন্ডে ওয়ান থাকলে পরের সেকেন্ডে হচ্ছে ওয়ান হবে আর কি। সো এটা হচ্ছে বেসিক কথাবার্তা। আমরা একটু ভালো মতো দেখবো। এখানে এক্স মানে হচ্ছে জিরো ওয়ান যে কোনোটা হইতে পারে আর কি। তো এখানে মেমোরি এলিমেন্ট নিয়ে হচ্ছে ওরা আরো ডিটেলস কথা বলছে। সো মেমোরি এলিমেন্ট যদি আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, ফ্লিপ ফ্লপস আর মেমোরি এলিমেন্টস দ্যাট চেঞ্জ স্টেট অন ক্লক সিগন্যালস। তো মানে হচ্ছে যে ফ্লিপ ফ্লপ গুলো হচ্ছে আমার মেমোরি এলিমেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে স্টেট চেঞ্জ করে থাকে ক্লকের উপর ভিত্তি করে। সো এখানে হচ্ছে কমান্ডের কথা বলা হয়েছে, ক্লক পালসের কথা বলা হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা কি আউটপুট পাবো। তো এখানে যে এই স্টার্টিং, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়ান আর এটা হচ্ছে আমার জিরো। তো যখনই ওয়ান শুরু হবে সেটাকে বলা হচ্ছে আমার পজিটিভ এডস। আর যখনই ওয়ান থেকে আবার জিরোতে আসবে সেটাকে বলা হচ্ছে আমার নেগেটিভ এডস। আর এই যে ওয়ান শুরু হয়েছে, যে উপরের পার্টটুকু, এটাকে হচ্ছে আমার পজিটিভ পালস। সো এই যে এটা হচ্ছে উপরের পার্টটুকু, এটা হচ্ছে আমার পজিটিভ পালস। স্টার্টিং অফ ওয়ান ইট উইল বি আওয়ার পজিটিভ এডস, এন্ড দেন যখন আমরা ওয়ানে জিরোতে যেতে চাইবো, জিরোর দিকে যেতে চাইবো, সেটা হচ্ছে আমার নেগেটিভ এডস। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবেন, পরবর্তীতে আপনাদের লাগবে। আচ্ছা, পরে চলে আসি। আমরা এখন ডিফারেন্ট টাইপস অফ সিকুয়েন্সিয়াল সার্কিটের ওরা হচ্ছে টেবিল দিচ্ছে আর কি, যে হচ্ছে টেবিল গুলো কিরকম হইতে আর কি, কিরকম হইতে পারে আর কি, টাইপস অফ টেবিলস। সিকুয়েন্সিয়াল সার্কিটের টেবিল গুলো কিরকম হইতে পারে সেটা নিয়ে কথা বলছে। ক্যারেক্টারিস্টিক্স টেবিলস, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা ইনপুট পাবো, এখানে কিউটি পাবো। কিউটি মানে হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, হ্যাঁ, প্রেজেন্ট সময় আর কি। ধরুন হচ্ছে প্রথম প্রথম সেকেন্ডে, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে হচ্ছে কিউ প্লাস টি প্লাস টু হইতো আর কি। তো এখানে কথা বলছে, তাহলে এটা হচ্ছে আমার কি ইনপুট, এবং সেই অনুযায়ী আমার আউটপুট পাবো আর কি। তাহলে এখানে আমরা কি হবে, ইনপুটের মধ্যে আমার কোন স্টেট আছে সেটা বলা হবে, এবং ইনপুট গুলো বলা হবে, সাথে হচ্ছে আমি আউটপুট পাবো। এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স টেবিল। আমি যদি বলি ক্রাইটেরিয়া টেবিল, ক্রাইটেরিয়া টেবিলের মধ্যে আমার হচ্ছে ইনপুট থাকবে, আমার পরবর্তী স্টেটে মানে পরবর্তী সময় কি হবে সেটা থাকবে, সাথে কমেন্ট থাকবে যে এখানে আসলে কি হয়েছে, চেঞ্জ হয়েছে নাকি হয় নাই, সেট হয়েছে নাকি রিসেট হয়েছে, তার মানে সাথে হচ্ছে কমেন্ট থাকবে। এটা হচ্ছে এক্সট্রা ইনপুট কিউ টি প্লাস ওয়ান, সাথে হচ্ছে কমেন্ট থাকবে। এরপরে আছে, পরে চলে আসি স্টেট স্টেট টেবিল। স্টেট টেবিলের মধ্যে এখানে অবস্থান বুঝবো আমরা, যে আমার প্রেজেন্ট কোন স্টেটে আছে, এ বি স্টেটে প্রেজেন্টে আছে, আমার এখন আউটপুটে কি সেটা, আউটপুটে কি সেটা, এবং পরবর্তীতে আমার এ বি নেক্সট স্টেপে গেলে কই যাবে সেটা, এবং তার জন্য আউটপুট কি হবে সেটা। আমরা মিলি মিসিং মোর মিসিং গেলে এগুলো হচ্ছে আরো ডিটেলস পাবো, থিওরি অফ কম্পিউটিং এ এগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলা হয় আর কি। যাক, আমরা চলে আসি। তাহলে কি বললাম, যে হচ্ছে আমার ইনপুট পাবো, এটা হচ্ছে ওই ইনপুট, সরি, আমার হচ্ছে স্টেট পাবো, তার সাথে ইনপুট পাবো, এই স্টেটের জন্য ইনপুট পাই কোন স্টেটে যাবে সেটা পাবো, এবং সেই রিলেটেড আমি আউটপুট পাবো। এটা হচ্ছে আমার স্টেট টেবিল। এখানে সব হচ্ছে স্টেট নিয়ে কনসার্ন। স্টেট পাবো, এই স্টেটের ইনপুটের জন্য আমি কোন স্টেটে যাব এবং সেই ক্ষেত্রে আমার আউটপুট কি হবে, সেইগুলো ডিটেলস আমরা বুঝতে পারবো হচ্ছে স্টেট স্টেট টেবিল থেকে। এরপরে এরপরে কি বলছে, এক্স এক্সিটেশন টেবিল। সো এক্সিটেশন টেবিলে কি হয় এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা তো এই যে নরমালি যে আমার যে স্টেট টেবিল আছে তার মধ্যে অনেকটা পাবো, বাট তার সাথে আমরা পাবো হচ্ছে এখানে আমার যে যে ফ্লিপ ফ্লপ গুলো থাকবে, সেই ফ্লিপ মানে তার সাথে সংযুক্ত ফ্লিপ ফ্লপ গুলার আমরা ইনপুট এবং আউটপুট সম্পর্কে আমরা বুঝতে পারবো, যে ইনপুটে কি হবে আউটপুটে কি হবে সেগুলো আমরা জানতে পারবো। তো এর চার ধরনের টেবিলই আমরা পাবো সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে। এই টেবিলগুলো একটু মাথার মধ্যে রাখবো, আমাদের পরবর্তী সময় কাজে লাগতে পারে। তো এখন চলে আসে ল্যাচ আর ফ্লিপ ফ্লপ। সো সহজ কথা, ল্যাচ আর ফ্লিপ ফ্লপ দুইটা কি, দুইটার মধ্যে পার্থক্য কি? সো ল্যাচ আর ফ্লিপ ফ্লপ তারা হচ্ছে বেসিক মেমোরি এলিমেন্ট বলতে পারি, হ্যাঁ, বেসিক এলিমেন্ট। সো দুইটাই হচ্ছে ইনফরমেশন স্টোর করে রাখে, দুইটাই হচ্ছে ওয়ান বাইট করে ইনফরমেশন স্টোর করে রাখে। বাট মেইন ডিফারেন্স হচ্ছে ল্যাচ আর হচ্ছে ফ্লিপ ফ্লপের মধ্যে, ল্যাচ তারা হচ্ছে ক্লক পালস ইউজ করে না, স্পেসিফিক ক্লক ইউজ করে যেটাকে এনেবলের কাজ করে। সো ক্লক পালস ইউজ করে না ল্যাচ। আর ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে ল্যাচ উইথ ক্লক, দ্যাটস ইট। তাহলে কি বললাম, ল্যাচ ওরা স্পেসিফিক ক্লক পালস ইউজ করে না, ওদের যে ক্লকটা ইউজ করে সেটা হচ্ছে এনেবলের কাজ করে। আর ফ্লিপ ফ্লপ যেটা, সেটা হচ্ছে ল্যাচ এবং ক্লক পালস দুইটা সমষ্টি হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স দুটার মধ্যে। আমরা ডিটেলস যেটা আমরা দেখবো, আমরা অনেক ডিফারেন্স পাবো, সবগুলো একটু দেখে জাস্ট আইডিয়া নিয়ে রাখবো আর কি। সো বেসিক ডিফারেন্সটা মাথায় রাখলে সবগুলো ইজি হবে। এখন চলে আসি, আমাদের হচ্ছে একটা ল্যাচের কথা বলছে, যে এসআর ল্যাচের কথা বলছে, যে এসআর ল্যাচ কিভাবে কাজ করে আর কি। এস মানে হচ্ছে সেট রিসেট ল্যাচ। সো এই ল্যাচটা হচ্ছে ন্যান্ড গেট উইথ ন্যান্ড গেট দিয়ে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে আর কি। তো এখানে চলে আসি, যে সেট রিসেট ল্যাচ ইজ অ্যান
asynchronous device. So এটা হচ্ছে আমার asynchronous device. So which relays on the state of the SR input. So SR এর ইনপুটের উপর ভিত্তি করে তার হচ্ছে আউটপুটটা হচ্ছে ডিপেন্ড করে আর কি। তাহলে এখন চলে আসি, আমরা মনে হয় বলছি যে ল্যাচের মধ্যে ক্লক ইউজ করা হয় না, বাট এখানে এই ক্লকটা কেন? হ্যাঁ, এই ক্লকটা বেসিক্যালি এনেবল এর কাজ করে। হ্যাঁ, এনেবল কাজ করে মানে যদি এটা 1 হয় এটা অ্যাক্টিভ হবে, এটা যদি 0 হয় অ্যাক্টিভ হবে না। সো বেসিক্যালি এটা 1 দিয়ে হচ্ছে এটা অ্যাক্টিভ করে রাখা হয়। তো এখানে ক্লকটা বেসিক্যালি ইউজ করা হয় এনেবল এর জন্য। হ্যাঁ, এখানে ওই যে ক্লক পালস সেটা ইউজ করা হয় না, এটা বেসিক্যালি এনেবল হিসাবে ইউজ করা হয় ক্লকটা। তাহলে যখন আমি যদি এসআর ফ্লিপ ফ্লপ যদি আমি এসআর ল্যাচ যেটা আমি ইউজ করতেছি, তাহলে সেট রিসেট আমি দুইটা ইনপুট পাবো, সেট রিসেট দুইটা ইনপুট পাবো। সো দুইটার সাথে ক্লকটাকে আমি ন্যান্ড করে দিব, সাথে হচ্ছে আমি আবার যে আউটপুট পাবো সেটাকে হচ্ছে আমি আবার ন্যান্ড করে দিব। ন্যান্ড করার সময় সেকেন্ডের ক্ষেত্রে আমি কিউ বারটাকে নিয়ে আসবো আর এখান থেকে কিউটাকে নিয়ে আসবো। তাহলে এসআর ল্যাচ যখন আমি করব তখন দুইটা ইনপুট পাবো, দুইটা আউটপুট পাবো, কিউ কিউ বার। কিন্তু এই যে আউটপুট যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে, যে আউটপুট যেগুলো পাচ্ছি সেটা পরবর্তী স্টেটে গিয়ে আমার আবার ইনপুটের সাথে গিয়ে আউটপুট আবার প্রভাব বিস্তার করবে। তো এখন একটা এক্সাম্পল দিচ্ছে, ধরুন ক্লক পালস যদি 0 0 হয়, আমার হচ্ছে ওই যে আগে যে স্টেটে আছে আমি সেই স্টেটে থাকবো। যদি এখানে ক্লক পালস আমি 0 দেই, ক্লক পালস 0 দেওয়া মানে এটা মানে নরমাল নরমাল অবস্থায় আছে বা হচ্ছে মানে এখানে ক্লক 0 আমরা ভ্যালুটা পাস করতেছি আর কি। সো এখানে কোনো চেঞ্জ হবে না, যে স্টেটে আছে সেই স্টেটে থাকবে। তো এটা হচ্ছে কিউটি প্লাস হচ্ছে পরবর্তী স্টেট, আর কিউটি মানে হচ্ছে আগের স্টেট। তার মানে আমি এই স্টেট থেকে 1 সেকেন্ড পরে এই স্টেটে যাব। তো এটা হচ্ছে আমার কিউটি আর এটা হচ্ছে আমার কিউ টি প্লাস 1। এটা হচ্ছে আমার সহজ কথা। সো যখন আমি 0 পাবো তখন এখানে যা ইনপুট, এখানে যা ভ্যালু হবে এখানে আমার তাই ভ্যালু হবে। সো যখন আমি সবগুলা 1 হবে, মানে ক্লক এনেবল করে দিলাম আর কি, এনেবলের কাজটা করবে, তখন আমার কি হবে, যখনই দুইটা আমার 0 0 হবে কিউটি এই ক্ষেত্রে কোনো চেঞ্জ এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। বাট যখনই হচ্ছে আমার 0 হবে, তাহলে 0 মানে আপনারা বুঝতেছেন সেট 0 0 মানে হচ্ছে এখানে আউটপুটে আমার 0 আসবে, আর 1 1 মানে হচ্ছে আমার আউটপুটে 1 আসবে। সহজ ভাষায় মনে রাখবে, এটা যদি সেট রিসেট, সেট যদি আমি 0 দেই তাহলে সে 0 সেট করবে, তার মানে 0 সেট করবে। আমি যদি সেটের মধ্যে 1 দেই তাহলে সে হচ্ছে 1 সেট করবে। আমি যদি এখানে 1 1 দেই তাহলে হচ্ছে সে হচ্ছে এক্স আমাকে দিবে আর কি। হ্যাঁ, এক্স মানে হচ্ছে এখানে কি আসতে পারে, এক্স মানে হচ্ছে এখানে 0 আসতে পারে, 1 আসতে পারে, যে কোনোটা আসতে পারে আর কি। তো আমাদের মেইন কথা হচ্ছে আমরা যখন এসআর ল্যাচ করব, তো শুরুতে আমি 0 0 এর জন্য 0 পাবো, 0 1 এর জন্য আমি 0 পাবো, 1 0 এর জন্য 1 পাবো, আর হচ্ছে 1 1 এর জন্য এক্স। এই ক্ষেত্রে আমরা 0 পাইতে পারি, 1 ও পাইতে পারি। আর যেটা সেট রিসেট, বেসিক্যালি সেট রিসেটের জন্য এটা ইউজ করা হয়। তাহলে আমরা এই যে সেট এস এর মধ্যে যখন 0 পাবো আউটপুটে তখন হচ্ছে 0 আসবে, বাট বাকিটা 1 হইতে হবে। আর এস এর মধ্যে যখন 1 1 পাবো পাশেরটা যদি আমি 0 পাই তখন হচ্ছে আমি কি পাবো, আউটপুটে 1 পাবো আর কি। সো এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো। কি বললাম, যখন আমি এস এ 0, তার মানে আমার সেট 0 সেট করতে হবে, তখন কিন্তু আমার আর এর মধ্যে 1 থাকতে হবে, তখনই আমি 0 সেট করতে পারবো। আবার এস এর মধ্যে যখন 1 থাকবে, আমি যদি আর এর মধ্যে 0 পাই তখনই কিন্তু আমি 1 পাবো। বাট দুটো যখন 1 1 হবে, 0 যে কোনোটা হইতে পারে, দুটো যখন 0 0 হয় তখন হচ্ছে আমরা এখানে কি পাবো, যে কোনো চেঞ্জ হবে না আর কি। তো এটাই হচ্ছে আমার কি বলছে এসআর ল্যাচ ল্যাচ। পরে চলে আসি, এটা হচ্ছে ডি ল্যাচ। তো ডি ল্যাচের ক্ষেত্রে এটা হচ্ছে সহজ ডি ল্যাচ। ডি ল্যাচের ক্ষেত্রে এসআর ল্যাচের মতোই, কিন্তু এখানে একটা ইনপুট থাকে, যে একটা ইনপুট থাকে। আমরা এসআর কি পাইছি, একটা এস পাইছি, একটা আর সেট রিসেট, বাট এখানে একটাই থাকে। সো ডি ল্যাচে একটা ইনপুট পাবো, এই ইনপুটটাকে নট করে আমার আর এর মধ্যে দেওয়া হবে। আর এখানে ক্লক ক্লক করতেছি, এটা ক্লকটা হচ্ছে কি, এটা হচ্ছে এনেবল, আসলে এনেবল করার জন্য ইউজ করা হবে। আর এটা হচ্ছে তার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সো বেসিক্যালি আমি যদি গ্রাফিক্যাল ডায়াগ্রাম দেখি তাহলে আমি ডি পাবো, ক্লক পাবো, তার সাথে করে হচ্ছে আমি আউটপুট পাবো আর কি। এটা হচ্ছে বেসিক কথা। আর আমরা যদি আগের স্লাইডে যাই তখন হচ্ছে আমরা এস আর এর সার্কিট ডায়াগ্রাম পাবো, দেয় নাই। সো এই এস আর সার্কিট ডায়াগ্রাম কি হবে, এস হবে আর হবে, এবং সেই অনুযায়ী আমি আউটপুট হচ্ছে কিউ আর কিউ বার পাবো আর কি, দুইটা। আর ওই ক্ষেত্রে আমরা ক্লকটা হচ্ছে শো করতে পারি, যে হচ্ছে সার্কিট ডায়াগ্রামে ক্লকটাও দেখাই দিলাম। আর এই ক্লকটা মানে হচ্ছে আমার এনেবল। তাহলে এখন চলে আসি, আমি যখন ডিএলএস এ যাব, ডিএলএস এর ক্ষেত্রে বলছে ক্লকে যখন 0 হোয়াট এভার, 0 মানে হচ্ছে আমি যা আছে তাই। হ্যাঁ, আমার নতুন করে স্টেট কোনো চেঞ্জ হবে না, আগের স্টেটে যা আছে তাই হবে। বাট ক্লক যখন আমি এনেবল করে দিব, এনেবল যখন হবে তখন 0 থাকলে 0, 1 থাকলে 1। সো ডিএলএস এর মধ্য দিয়ে আমি, বা ডিএলএস যদি আমি এনেবল করে দেই, 0 থাকলে এটা হচ্ছে আমার টি স্টেটে যদি 0 থাকে আমার টি পরবর্তী স্টেটে 0 যাবে, আমার যদি টি স্টেটে 1 থাকে পরবর্তী স্টেটে আমার 1 যাবে। সো এটাই হচ্ছে আমার বেসিক ডিল্যাচ। হ্যাঁ, ডিল্যাচ এর মধ্যে কি হয়, যে ইনপুটে আমি যাই দিব আমি আউটপুটে তাই পাবো। যদি আমার এনেবলটা 0 হয় তখনই হচ্ছে আমার আগের স্টেটে যা আছে পরবর্তী স্টেটে তা হবে আর কি। তো এই এই লেকচারে বা এই সেশনে আমরা দেখলাম সিকুয়েন্সিয়াল সার্কিট কি, এবং হচ্ছে ল্যাচ কি, ল্যাচের বেসিক আইডিয়া।
হ্যাঁ, এসআর ল্যাচ কিভাবে কাজ করে, ডি ল্যাচ কিভাবে কাজ করে তার বেসিক আইডিয়া। আমরা হচ্ছে এর পরবর্তী ডিটেলস ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলবো আর কি, মানে পরের ভিডিওতে ডিটেলস ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলতেছি আর কি।